হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। চাকরি বাতিল হতে পারে 32,000 প্রাথমিক শিক্ষকের, হাইকোর্টের ইঙ্গিত সেই দিকেই। দুর্নীতি দেখেও কি চোখ বন্ধ রাখব? প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর। পরবর্তী শুনানি আগামীকাল বৃহস্পতিবার। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা ঘিরে উত্তাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের করা আপিলের শুনানিতে এবার বড়সড় প্রশ্ন তুললেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। সওয়ালের সময় তিনি স্পষ্ট বলেন, যদি দেখা যায় টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে, মন্ত্রী ও আধিকারিকরা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আদালত কি চুপ করে বসে থাকবে? বিচারপতি বলেন, একজন বিচারপতি যদি দুর্নীতি স্পষ্টভাবে দেখতে পান, তাহলে কি তিনি চোখ বন্ধ রাখবেন? আমরা কি বলবো, আচ্ছা সবাইকে নিয়োগ দাও, কেউ কিছু দেখেনি? এই বক্তব্য শুধু আদালতের নয়, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা রক্ষায় সমাজের প্রত্যাশার প্রতিফলন। 2014 সালে টেট পাস করেছিলেন প্রায় 1,25,000 প্রার্থী। তার মধ্যে 42,949 জনকে 2016 সাল থেকে নিয়োগ দেওয়া হয়। তবে অভিযোগ ওঠে যে এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অস্বচ্ছতা ও দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্তের ভিত্তিতে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেন। তবে তিনি নির্দেশ দেন, স্কুলে যেন ওই শিক্ষকরা যাতায়াত করেন এবং 3 মাসের মধ্যে রাজ্য সরকার যেন নতুন নিয়োগ করে। এই নির্দেশ রাজ্য মানতে চায়নি, তাই তারা ডিভিশন বেঞ্চে আপিল করে। শুনানি চলাকালীন বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান, ফলে কিছুটা বিলম্ব হয় মামলার অগ্রগতিতে। তবে এদিনের শুনানিতে সব পক্ষের সওয়াল শেষ না হলেও বিচারপতির বক্তব্য স্পষ্ট, আদালত দুর্নীতি মেনে নেবে না। প্রশ্ন উঠছে, তাহলে কি চাকরি বাতিল হতে পারে 32,000 প্রাথমিক শিক্ষকের? হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও বহাল থাকবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। মামলাকারীদের আশা, সেদিন হয়তো ফাইনাল রায় ঘোষণা করা হতে পারে। তবে আদালতের বক্তব্য অনুযায়ী দুর্নীতির প্রমাণ সামনে এলে কোনো অবস্থাতেই তা উপেক্ষা করা যাবে না। এখন দেখার বিষয় শুনানিতে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।